ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি দুধ সামাই। সকালবেলায় মনে হলো রুটি বা লুচির সাথে একটু মিষ্টি জাতীয় কিছু খেলে ভালো হয়, সেই জন্য তৈরি করে ফেললাম দুধ সামাই। এই সামাইগুলো বাজারে প্যাকেটে খোলা কিনতে পাওয়া যায়। খোলার থেকে প্যাকেটটা একটু বেশি ভালো। প্যাকেটের সামাইটাকে আমি প্রথমে বের করে নিয়ে এবার হাতে করে বেশ গুঁড়ো করে নিলাম। বেশ খানিকটা গুঁড়ো করেছি, একদম কুচি কুচি করে নিয়েছি। এরপর কড়াইয়ে আমি 3 চামচ মতো ঘি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঘি দেবেন। আমি এখানে 3 চামচ দিয়েছি। ঘি একটু বেশি দিলে ঘিয়ের স্মেলটাও ভালো লাগে এবং খেতেও বেশ সুন্দর হয়। এবার যে কুচি কুচি করে নেওয়া সামাই, মানে একদম টুকরো করা যে সামাই, সেই সামাইটা দিলাম আর কিছু কাজু দিয়ে দিলাম। কাজুর পরিবর্তে আপনারা বাদাম বা পেস্তা যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। আমি শুধু কাজু ইউজ করেছি। কাজু আর সামাইটাকে ঘি আমি বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নিয়ে একদম লাল করে নিয়েছি। দেখুন, একদম ভাজা ভাজা হয়ে গেছে। যখন শুকনো শুকনো ভাজা হয়ে যাবে তখন এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার 500 ইয়ানি হাফ লিটার দুধ আমি প্রথমে গরম করতে দিয়েছি। 2টো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দুধটা ফুটিয়ে নেব। আমি কিন্তু একদম কাঁচা দুধ ব্যবহার করছি। যদি ফোটানো দুধ থাকে তাহলে ভালো। আমি কাঁচা দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর 1 বাটি চিনি দিয়ে দিলাম। একদম টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমার মনে হয়েছে 1 বাটি চিনি এনাফ। যদি খুব বেশি মিষ্টি খান তাহলে আরও একটু চিনি ব্যবহার করতে পারেন। এবার দুধ যখন খুব ভালো করে ফুটে একটু কমে আসবে তখন আমি সামাইটা দিয়ে দিয়েছি, ভাজা সামাইটা। সামাইটা দেওয়ার পর এবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি এই সামাই জল বা দুধ টেনে নেয়, তাই একটু হালকা করে দেবেন আঁচটা এবং কিছুক্ষণ একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যখন নরম হয়ে যাবে তখন যে কোনো ড্রাই ফ্রুট উপর থেকে দিতে পারেন। আমি ভাজা বাদাম একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। দেখুন, একদম শুকিয়ে শুকিয়ে গেছে। আপনারা যদি আর একটু নরম খেতে চান তাহলে আর একটু দুধ দেওয়া অবস্থায় নামিয়ে নেবেন। আমি একটু শুকনো শুকনো করেছি। দেখুন, রেডি আমার দুধ সামাই। এইভাবে আপনারাও করে দেখুন। লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে এবং খালি মুখেও খেতে খুব ভালো লাগে মিষ্টি। তা আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার রেসিপিগুলো বাড়িতে একটু ট্রাই করবেন। তাহলে বুঝতে পারবেন যে এগুলো কত ভালো হয় এবং কত টেস্টি হয়। ভালো থাকবেন। থ্যাংক ইউ।